সকাল 6:40 বাজে, বৃষ্টি পড়ছে দেখো। তো আমি এখন এই সাকিয়া দিরু মনেস্ট্রির সামনে এসেছি, বীরের প্যারাগ্লাইডিং ল্যান্ডিং জোনে। বলে না ঠাকুর আছে, প্রচন্ড বাজে ঘটনা ঘটে যেতে পারতো। পেছনে 2-3টে গাড়ি ছিল, একটা লরি ছিল। তো আমি এখন এসেছি বৈজনাথ টেম্পেলে। হাওয়া প্রচুর আছে, জায়গাটা ভালো। আমি এখন এসেছি শ্রী চামুন্ডা দেবী টেম্পেলে, মোস্ট পপুলার টেম্পেলগুলোর মধ্যে একটা। যদি তোমরা গাড়ি বুক করো তাহলে আজকের যেদিকে আমি গেছিলাম ওইদিকে মোটামুটি এই পরন্ত সূর্যের সঙ্গে জ্বলন্ত মন নিয়ে আজকে বিদায় নেওয়ার পালা। সকাল 6:40 বাজে, বৃষ্টি পড়ছে দেখো। শুধু যেভাবে মেঘ ডাকছে, বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে আজকের দিনটা গেল বোধহয়। আমি উঠেছি অনেক আগে, প্রায় 4:30, এডিট করছিলাম। আর হঠাৎ করে আওয়াজ পেয়ে বাইরে এসে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। বিশাল বৃষ্টি, বিশাল। তো আমি এখন ধর্মশালা থেকে অ্যাপ্রক্স 35 কিলোমিটার দূরে, প্রায় পালামপুরের কাছে আছি। এই জায়গাটার নাম টান্ডা। মেনলি আজকে টার্গেট আছে হচ্ছে বীর অঞ্চলের ওই একটা মনেস্ট্রি আছে, সাকিয়া দিরু মনেস্ট্রি, বাইজনাথ টেম্পেল, চামুন্ডা দেবী টেম্পেল। যদিও চামুন্দা দেবী টেম্পল পেছনে ফেলে এসেছি, ওটা ফেরবার সময় দেখবো। তো এই জায়গাগুলো আজকে ঘুরবো, প্লাস বীরের ওখানে একটা প্যারাগ্লাইডিং সাইট আছে। তো ওখানে যদি যেতে পারি তাহলে ওটাও দেখবো, আর যদি কম টাকা হয় তাহলে করার চেষ্টা করব। জানি না বুকে বল থাকবে কিনা, তবে চেষ্টা করে দেখতে তো ক্ষতি নেই। আর আমি যদি ভুল না হই, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে হিমাচলের সবথেকে বড় টি এস্টেট আছে, টি গার্ডেন। তো একটু ঝলক দেখতে পাচ্ছি। তোমরা যদি হিমাচল টি গার্ডেন বলে সার্চ মারো তাহলে এই জায়গাটাই সব থেকে প্রথমে আসে। তো এখানে একটা চা খেলাম, চাটা কথা বলতে বলতেই শেষ হয়ে গেল। এত গাড়ি যাচ্ছে আর মধ্যেখানে কাটছি, মানে আর এখানে একটা ম্যাগি খাবো, এগ ম্যাগি বললো 50 টাকা, নর্মাল হচ্ছে 40 টাকা, মানে মশলা দিয়ে, আর মশলা ছাড়া হচ্ছে 30 টাকা। সব থেকে প্রচলিত খাবার হচ্ছে মিট চাওয়াল। তো আমি এখন এই সাকিয়া দিরু মনেস্ট্রির সামনে এসেছি। মনেস্ট্রির গেট বন্ধ, তালা মারা। আর এমনিতে এখানে প্রচণ্ড মানে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো মেনলি এখানে দুটো জিনিস দেখার জন্যই এলাম, একটা হচ্ছে এই মনেস্ট্রি, আর একটা হচ্ছে তোমার ওই প্যারাগ্লাইডিংয়ের ল্যান্ডিং সাইট। আর মেন যে প্যারাগ্লাইডিং যেখান থেকে হয় সেটা এখান থেকে অলমোস্ট 17-18 কিলোমিটার দূরে, ওই দিকেই মেনলি মেঘটা রয়েছে। তো আমি এখন এলাম হচ্ছে বীরের প্যারাগ্লাইডিং ল্যান্ডিং জোনে। মানে এখানে প্যারাগ্লাইডিং যদি তোমরা করো তাহলে এখানে এসে নামবে। মেনলি যাওয়ার ইচ্ছে ছিল যেখানে প্যারাগ্লাইডিং হয় সেখানে, কিন্তু ওখানে পুরো কালো মেঘ হয়ে গেছে, সেই জন্য আর ওখানে উপরে উঠে যাইনি, এখানটাই দাঁড়িয়েছি। খারাপ ওয়েদারেও যদি কেউ রিস্ক নিয়ে প্যারাগ্লাইডিং করে তাহলে তার একটুখানি মানে ছবি ভিডিও তুলবো, এরকম ইচ্ছা আছে। এই সাইডটা রোদ্দুর, আর ওই সাইডটা হচ্ছে পুরো একদম অন্ধকার হয়ে এসছে। খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছি। মানে বাইকের সামনে গোপ্রোটা লাগিয়েছিলাম, এবার সেই গোপ্রোটা এত নড়ছিল না, মানে রাস্তা কিছু জায়গায় একটুখানি উঁচু নিচু আছে, তো কী হয়েছে পুরো ভেঙে পড়ে গেছে। আর পড়েছে তো পড়েছে আমার পায়ের ফাঁকে, মানে ওখান থেকে পড়তে গেছে আর আমি বাঁ হাত দিয়ে ধরতে গেছি আর হাত ছেড়ে দিয়েছি পাহাড়ি রাস্তায়। মানে একটা প্রচণ্ড বাজে ঘটনা ঘটে যেতে পারতো। পেছনে 2-3টে গাড়ি ছিল, একটা লরি ছিল, পায়ের ফাঁকের মধ্যে পড়েছে, লাস্টে দাঁড়িয়ে একটা সাইডে দাঁড় করিয়ে তারপরে তুলেছি। ওটা পড়ে যেত আমার কিছু ইয়ে নেই, মানে আগে লাইফ তারপরে ওই সব জিনিস, কিন্তু মানে এমনভাবে পড়েছে না, রিফ্লেক্স কীভাবে কাজ করে যাই না, আমি হাতটা দিয়ে ধরতে গেছি। খুব বাজে একটা নালে ঘটনা ঘটে যেত। প্যারাগ্লাইডিং ওখানে যেতে পারলাম না, ওয়েদার খারাপ, মনেস্ট্রিটা বন্ধ। এবার এখানে যদি দেখতে না পাই মোটামুটি আপ ডাউনে 30-32 কিলোমিটারটা বেকার হয়ে যাবে। অন্য কোনো দিক থেকে আসতে পারে। এ দেখো এদিকে হচ্ছে ক্লিয়ার ওয়েদার, এদিকে দেখো এদিক থেকে শুরু হচ্ছে মেঘলা মেঘলা, আর এদিকে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে এই সাইডটা। আর মিললে এই সাইড থেকেই যেতে হয়, এই উপরে বোধহয় যায়, ওখান থেকে মনে হয়। এই যে পাহাড়টা দেখছো, এই বরফ রয়েছে, এই পাহাড়টার ওপারেই রয়েছে উদয়পুর, যেখানে গেছিলাম তিলকনাথ ধামের সময়, ওই বৈষ্ণো দেবী টেম্পল, ওটা হচ্ছে ওই পাহাড়টার ওপারেই।
তবে তোমরা যদি নেচার ভালোবাসো তাহলে বীরের ওপরে অনেকগুলো জায়গা আছে, যেমন বারোট আছে, আর ওর আশেপাশে অনেকগুলো এরকম ছোট ছোট গ্রাম মতো আছে। ওখানে ওয়াটারফলস পাবে, ওখানে বিভিন্ন ছোট ছোট ওয়াকিং ট্রেল পাবে, মানে ওই ট্রেকের টাইপের। বেশ সুন্দর জায়গা, কিন্তু শান্ত শিষ্ট, দারুণ সুন্দর লাগছে। আর এই সামনে ধান হয়ে রয়েছে, ধানগুলো পুরো নড়ছে। একজনকে জিজ্ঞাসা করলাম, বললো প্যারাগ্লাইডিং বন্ধ আছে, ওয়েদার খারাপ বলে। তোমরা যদি এখানে আসো প্যারাগ্লাইডিং করবে বলে বা দেখবে বলে, বা ইনফ্যাক্ট শান্ত পরিবেশে থাকবে বলে, এখানে কিন্তু সস্তায় হোস্টেল পেয়ে যাবে, প্লাস এখানে প্রচুর হোটেল আছে, এখানে তোমরা থাকতে পারো। মানালিতে যেমন তোমরা রিভার রাফটিং করতে পারবে, প্যারাগ্লাইডিং করতে পারবে, এটিভি রাইড করতে পারবে, আর এখানে তোমরা মোটামুটি মাউন্টেন সাইকেল চালাতে পারবে, ট্রেকিং করতে পারবে, তারপরে হচ্ছে তোমার প্যারাগ্লাইডিং করতে পারবে। দুটো দু রকম। আমি এখানে বীর বিলিং ওয়েবসাইটটা দেখছিলাম, তো একটু রেট সস্তা মনে হলো এখানে। এবার তোমাদের ইচ্ছে, তোমরা যেখানে প্রেফার করবে, বিভিন্ন ভিডিও দেখে তোমরা সিলেক্ট করতে পারো। বৈজনাথ টেম্পলটাই যাই, ওটা 15 কিলোমিটার এখান থেকে, মানে ধর্মশালার দিকে। ফাইনালি মন্দিরটা অন্তত আমাকে ধোঁকা দেয়নি। সামনে থেকে দেখে বোঝা যাচ্ছে অনেকটা পুরনো মন্দির। তবে এখানে প্রচণ্ড গরম, আর তার উপরেই যাতে ট্যান না পড়ে বা ময়লা না হয় সেজন্য ফুল স্লিপ পরেছি, আরও বেশি গরম লাগছে। তো আমি এখন এসেছি বৈজনাথ টেম্পলে। তো এটা একটা শিবের মন্দির, এটা সম্ভবত 8th সেঞ্চুরিতে তৈরি করা হয়েছিল। মেনলি মন্দিরটা হচ্ছে নাগারা স্টাইল মন্দির, মানে গর্ভগৃহতে ঠাকুর থাকবে, তার উপরে শিখর থাকবে, তার উপরে একটা কলসি বসানো থাকবে, সেরাম প্যাটার্নে, ওটাকে নাগারা স্টাইল মন্দির বলে। ভেতরে পরিবেশটা না একটু অন্যরকম, মানে লোকে কথা কম বলে। মন্দিরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তোমরা চাইলে পুজো দিতে পারো। আর এই জায়গাটা বেশ দারুণ সুন্দর। এরকম মন্দির এখানে, আর এদিকে সুন্দর একটা ভিউ পাবে, মানে পুরো পাহাড়ের মধ্যে ভ্যালির মতো জায়গায় মন্দিরটা দারুণ সুন্দর। লোকালরা খুব মানে, আর এখানে ইনফ্যাক্ট পার্কিংয়ের ফেসিলিটিও রয়েছে। স্কুটির জন্য বললো 20 টাকা। আজকে দিনের প্রথম কোনো জিনিস যেটা খোলা পেলাম। মন্দির সাধারণত দুপুরবেলা বন্ধ হয়ে যায় অনেক জায়গায়, কিন্তু এখানে ঠাকুরকে দেখে বেশ ভালো লাগলো। এই যে নদীটা দেখছো, এটা বিনওয়া নদী। মনেস্ট্রি যেটা শুনলাম, যে মনেস্ট্রি এখানে 12টার সময় দুপুরবেলা বন্ধ হয়ে যায়। এবার হয়তো যে মনেস্ট্রিটাতে গেছিলাম সেটা হয়তো সেই কারণেই বন্ধ হয়ে গেছিলো। বৃষ্টি চলে এসছে। এই মন্দিরটা 8th সেঞ্চুরিতে আহুকা আর মান্নুকা বলে দুজন তৈরি করেন। আর এই মন্দিরে শিব দেবতাকে বৈদ্যনাথ হিসাবে পুজো করা হয়। ইনফরমেশনটা এখানে কোথাও লেখা নেই, এটা উইকিপিডিয়া থেকে পড়ে তোমাদেরকে বলছি। এই যে 8th সেঞ্চুরিতে মন্দিরটা তৈরি করা হয়েছিল, তার আগে নাকি এখানে মন্দির ছিল, তারপরে এই মন্দিরটা বর্তমানে তৈরি করা হয়েছে। আর এই মন্দির সকাল 4টে থেকে সন্ধ্যে 8টা অবধি খোলা থাকে। ভেতরে বসার জন্য পার্কের মতো করা আছে। মন্দির চত্বরটা খুব বেশি পরিষ্কার। এই মন্দিরটা অতি অবশ্যই ঘুরে যাও, খুব ভালো লাগবে। বলে না ঠাকুর আছে, যেখানে জুতো খুলেছিলাম ও সামনে একটা জলের জায়গা রয়েছে, ওখানে চশমাটা খুলে মুখ ধুয়েছি আর হাতটা ধুলাম জুতো পরার পরে, আর চশমাটা ফেলে চলে এসেছিলাম। তারপরে বৃষ্টি এলো, বাইরে এসে দাঁড়ালাম, তারপরে যখন বেরোতে যাবো তখন হঠাৎ করে মনে পড়লো চশমার কথা। সে ছুটে ছুটে গিয়ে আবার চশমাটা নিয়ে এলাম। আমি এখন এসেছি হচ্ছে সৌরভ বন বিহারের বাইরে। মেনলি বন বিহারটা এই সিঁড়ি দিয়ে এরমভাবে উপরে উঠতে হয়, কিন্তু হাতে সময় কম, প্লাস বৃষ্টি আসছে। আর এখানে যে ব্রিজটা দিয়ে হাঁটছি এটা হচ্ছে সাসপেনশন টাইপ ব্রিজ, এখান থেকে শুধু হাঁটাই যাবে, গাড়ি যাবে না, গাড়ির জন্য এই ব্রিজটা। তবে একটা জিনিস, যখন ব্রিজ দিয়ে হাঁটবে ক্যাঁচ ক্যাঁচ করে আওয়াজ হবে, দুম করে কখনো আওয়াজ হতে পারে, তো ভয় পেও না, কিছু হবে না। আর তোমরা চাইলে এখানে জিপ লাইনও করতে পারো, এখন আপাতত বন্ধ আছে। হাওয়া প্রচুর আছে, জায়গাটা ভালো, কিন্তু একটু অফবিট, মানে অনেকটা নিচে নামতে হয়। আমি বলে হয়তো এসেছি, তোমরা হয়তো আসবে না, যদি আসতে পারো জায়গাটা কিন্তু খুব দারুণ লাগবে। এছাড়াও এখানে এই চত্বরেই মোটামুটি 5-6 কিলোমিটারের মধ্যে অনেকগুলো মন্দির আছে। আমি এখানে নাম লিখে দেবো। ওই মন্দিরগুলো আজকে যাওয়া হবে না, কারণ আমাকে এখন ফেরার পথে ওই চামুন্ডা দেবী মন্দিরটা ঘুরে যেতে হবে। চলো এবার এখান থেকে বেরোই। এখন
বাজে 4টে। মাঝে মধ্যেই ফোঁটা ফোঁটা করে বৃষ্টি পড়ছে, দেখো। আমি এখন এসেছি শ্রী চামুন্ডা দেবী টেম্পেলে। এই মন্দিরে আর একটা নাম হচ্ছে চামুন্ডা নন্দিকেশ্বর ধাম। এটা হিমাচলের একটা ওয়ান অফ দ্য মানে বলতে পারো মোস্ট পপুলার টেম্পেলগুলোর মধ্যে একটা। আর কথিত আছে যে 400 বছর আগে এই মন্দিরটা পাহাড়ের ওপরে ছিল। তখন পুরোহিত আর রাজা মিলে প্রার্থনা করেন এই মন্দিরটা এমন একটা জায়গায় হোক যেখানে সবাই যেতে পারবে। তখন পুরোহিত স্বপ্নে জানতে পারেন যে কোন জায়গা থেকে মূর্তি পাবেন। তখন রাজার লোককে দিয়ে খুঁড়িয়ে আজকে যেখানে মন্দির সেখানে প্রতিষ্ঠা করা হয় মাকে। এটা হচ্ছে মন্দিরের মেন এন্ট্রান্স। এখানে জুতো খুলতে হবে। এটা হচ্ছে চামুন্ডা দেবীর মন্দির, আর এদিক দিয়ে নামতে হবে শিব মন্দিরের দিকে। আমি ধর্মশালাতে অত লোক দেখিনি যতটা এই মন্দিরে দেখলাম। মন্দিরের গেটের ঠিক উল্টো দিকে আমি স্কুটি রেখেছি, একটু ওপরে উঠে 4 জন বসে তাস খেলছে। বলে 20 টাকা পার্কিং লাগবে। আর এদিকে মন্দিরের প্রেমাইসেসের মধ্যে পার্কিং রয়েছে। ওই পুজোর দোকানের লোকগুলো আমাকে ওপরে পাঠিয়ে দিল। আমি বললাম যে পুজোর জিনিস কিনবো না, বলে তাহলে ওপরে চলে যান। আর জিনিস কিনলে ওদের দোকানের সামনেই পার্কিং ফ্রি। 6:30 বাজে। মানে শুনলে হাসবে, আজকে আমি 25 কিলোমিটার এক্সট্রা চালিয়েছি। কি হয়েছে ফোনটার প্রবলেম ভগবান জানে। মানে জিপিএসে দেখাচ্ছে লো অ্যাকুরেসি, কিন্তু ফোনের নেট দিয়ে তোর জিপিএস পাওয়া উচিত। এখানে মোবাইল রাখার জায়গা নেই, বারবার মোবাইল বার করে আমি দেখবো কী করে। আমি আছি এক রাস্তায়, আর ধরো তার থেকে 150 মিটার দূরে আর একটা রাস্তা আছে প্যারালালি, আমাকে দেখাচ্ছে ওই রাস্তায়। ওই জন্য যে সৌরভ বন বিহারে গেছিলাম ওখানে দেরি হয়েছে, উল্টো পাল্টা রাস্তায় ঘুরিয়ে দিয়েছে। মাথা ব্যথা যে খারাপ করে দিয়েছে। সে যাই হোক, বাদ দাও, এইসব তো চলতেই থাকবে। মেনলি যে বৈজনাথের দিকে যে সার্কিটটা ওটা যে কমপ্লিট হয়ে গেল, একটা দুটো মন্দির বাকি রয়ে গেল, আর মনেস্ট্রিগুলো বাকি রইলো। বাইরে থেকে দেখলাম মনেস্ট্রির যে ব্যাপারটা শুনলাম সেটা হচ্ছে এখন করোনা বাড়ছে বলে মনেস্ট্রি বন্ধ। মানে পুরো এখানে সব কটা মনেস্ট্রি বন্ধ। তার মানে ম্যাকলটগঞ্জের ওই নামগিয়াল মনেস্ট্রি সব বন্ধ হয়ে গেছে। তাও দেখবো গিয়ে, কালকে বা পরশু দিন তো যাওয়ার প্ল্যান আছে, ওটা দেখবো। তোমাদের যদি জ্বালামুখী টেম্পেল বা যদি বৈজনাথ টেম্পেল বীরবিলিংয়ের দিকে যাওয়ার প্ল্যান থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা যদি বাইক নিয়ে থাকো বা স্কুটি নিয়ে থাকো তাহলে সকালবেলা বেরোনোর চেষ্টা করো। মোটামুটি 7টার দিকে আগে মন্দির মানে চামুন্ডা দেবী টেম্পেল বা বৈজনাথ টেম্পেল ঘুরে তারপরে বীরবিলিংয়ে যাও, কারণ প্যারাগ্লাইডিং শুরু হয় একটু লেটে। তারপরে একবারে মনেস্ট্রিগুলো দেখে ব্যাক করো, নালে কিন্তু মুশকিলে পড়ে যাবে। আর রাস্তাতে জু পড়ে একটা, ধৌলাদার জু, ওই জুটা তোমরা দেখতে পারো। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে যদি তোমরা গাড়ি বুক করো তাহলে আজকে যেদিকে আমি গেছিলাম ওইদিকে মোটামুটি 3 থেকে 4 হাজার টাকা গাড়ি ভাড়া হয়। চলো তাহলে এই পড়ন্ত সূর্যের সঙ্গে জ্বলন্ত মন নিয়ে আজকে বিদায় নেওয়ার পালা। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি তোমাদের কিছু মন্তব্য থাকে অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই। আজকে সারা দিনটা যে কি হলো না ভগবান জানে। কি দেখলাম না, মানে হাফ দিনটা তো আমি কিছু না দেখে পাগলের মতো এদিক ওদিক ঘুরেই কাটিয়ে দিলাম। আজকের মতো আমার জীবনে একটাই দাবি, এই টাইম ল্যাপসটা নেওয়ার চেষ্টা করি। যদি আসে ভালো, যদি না আসে আরও ভালো। টাটা।